পুরি বৃষ্টি আম্মা দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে আমাদের এইদিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো একটা বিষয় নিয়ে অনেক মন খারাপ হয় আমার মাঝে মাঝে। আমাকে একজন নোংরা বলছে, আমি নাকি নোংরা, অগোছালো একটা মানুষ, ঠিকভাবে নিজেকে গুছিয়ে রাখতে পারি না, নিজের ঘরকে গুছিয়ে রাখতে পারি না। তারপরে মনে করেন যে আমি নাকি এক কথায় নেস্টিক যাকে বলে, আমি নাকি তেমন একটা মানুষ। তো আপনাদের দেখে কি মনে হয় যে আমি নোংরা মানুষ? তো যারা এরকম ধরনের কথা বলে তাদের কিন্তু একটু দেখে শুনে কথা বলা উচিত, তাই না? তো আমি নোংরা, তাই আমি নোংরাভাবেই কাজ করব। এখন থেকে আমি নোংরার মধ্য দিয়ে যেরকম কাজ করি, একটা নেস্টিক মানুষ যেরকম থাকে, সেম আমি ওরকম থেকেই এখন থেকে ভিডিও আপলোড করব এবং ব্লগটা বানাবো। আমি আরও বেশি করে নোংরা হব এখন থেকে, ঠিক আছে? তাই আমি আজকের ব্লগটা আমি নোংরাভাবে দিয়েছি। আমি কেমন নোংরা আপনারা আমাকে সবাই কমেন্টে জানাবেন যে আমাকে নোংরা বলা হয় কেন। আমি কি আসলেই নোংরা কাজ করি, নাকি আমার কাজগুলা পছন্দ হয় না, কিংবা আমি নেস্টিক এরকম? আপনাদের কি দেখে মনে হয় আমি নেস্টিক থাকি সব সময়, না মনে হয় কি আমি নোংরা থাকি সব সময়? এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আরেকটা কথা বলি। কথাটা আমার একটা ছোট বেবি আছে, আপনারা সবাই জানেন। বেবি থাকলে মায়েদের একটু সমস্যা হয়, তারপরে কাজকর্ম সবসময় পরিষ্কার থাকতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারে না। আর আমার নূর কি পরিমাণ যে জ্বালায় আপনাদের আমি কি বলবো, সেটা বলে বোঝাতে পারবেন না। হয়তো ভিডিওতে আপনাদের দেখাতে পারি না, ন্যাচারাল ভয়েসগুলো দিতে পারি না অন্যান্য সমস্যার কারণে, এজন্য আপনারা বুঝতে পারেন না, ঠিক আছে? আর আজকে থেকে আমি ডিসিশন ফাইনাল করে ফেলছি, আমি নোংরাই থাকবো। যে যা বলে আমি আমার মতো এই নোংরাভাবে ভিডিও দিব। তো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে আমি জানি না, তো সবাই কমেন্ট বক্সে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখার আগে সর্বপ্রথম একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো চলুন আজকে ভিডিওটি দেখা যাক। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আজকে গ্যাসের চুলায় রান্না করতেছি। আম্মা সকালবেলা রুটি বানাইছে, আর আমি উঠে ভাজি করছি সবার জন্য। আর এখানে চপ ভাজি করতেছি, চপ ভাজিটা পুরো তো সবাই ভাজি দিয়ে খাবে, আর নূর ডিম দিয়ে খাবে, তাই ওর জন্য পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে আমি ডিমটা সুন্দর করে ভাজছি। কারণ ও আজকাল মাছ গোশ কিছুই খায় না, শুধু ডিমটাই খায়। কি কার্টুন দেব? ও দাঁড়াও, এই যে চপ ভাজাটা হয়ে গেছে, আবার দুপুরে ভাত খাবে, এই জন্য আবার চপ ভাজতেছি। তোমার জন্য চপ ভাজছি বাবা। বাবা তো ঢাকা দিলে এদিকে আম্মা আবার সকাল সকাল গোশ বের করেছে, আজকে গোশ রান্না হবে। আজকের গোশগুলো অনেক সুন্দর, একটুও তেল নাই। আর আজকে ফ্রাইডে, নূরের বাবার ছুটি। আসো কার্টুন দি। ঘর এখনো গোছানো হয়নি, নূরের বাবা এইমাত্র বের হলো। আর একটা কার্টুন দেখার জন্য অস্থির হয়ে গেছে। কোনটা দিব? হ্যাঁ
কোনটা? হাম্বা দেখবে। তারপর রান্নার কাজ শেষ করে আমি নূরকে খাওয়াইতে আসলাম। আর এই দেখেন আমার ছেলেটা অনেক সুন্দর করে শুয়েছিল। অনেক সুন্দর বলতে কি, এমনভাবে শুয়ে কার্টুন দেখতেছিল আর নাস্তা করতেছিল। আমার তো খাওয়াইতে খাওয়াইতে অসহ্য লাগতেছিল। ও কিছুতেই খাইতে চায় না। আর এদিকে তো অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার না বৃষ্টি দেখতে এত ভালো লাগে, কি বলবো আপনাদের। ইচ্ছে করে গোসল করি বৃষ্টিতে ভিজে। মানে নিচে যে পানিটা বাঁধে না, সেই পানিটাতে হচ্ছে লাফাই ছোট বাচ্চা মানুষের মতো। কিন্তু কি আর করা, এমন এক সময় বৃষ্টি আসছে, এখন গোসল করার সময় না, তারপরেও ভিজলে ঠান্ডা লাগতে পারে। এই জন্য আমি তো সমানে বৃষ্টি দেখতেছি যে আহারে যদি ভিজতে পারতাম, বৃষ্টি অনেক মিস করতেছে। ভাবলাম বৃষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপরে ওদিকে পাখি আসবে চুল বাঁধতে। পাখি হচ্ছে আজকে যাবে মামার বাসায়। ওর মামার বাসাটা হচ্ছে পাবনা, আম খাইতে যাবে। তো আমার কাছে আসছে চুল বাঁধতে। আমার ছোট জায়ের কাছে আসছিল মেকআপ করে সাজাই নিতে। তো আমি ওরে বোঝাইলাম যে এত গরমে মেকআপ করলে তুই হয়তো মেকআপ ঠিক রাখতে পারবি না, তারপরেও অনেক সমস্যা হবে, মেকআপ গরমে ঘেমে গলে পড়বে, তারপরেও স্কিনটা, ও অনেক ছোট মানুষ, স্কিনটা নষ্ট হয়ে যাবে। তো হালকা করে ওকে আমি চুলের ডিজাইনটা করে দিব। তো এখন বাজে হচ্ছে 10:30। মোটামুটি সকালের সব কাজ সারা হয়ে গেছে। আর হালকা পাতলা কাজ আছে দুপুরের রান্নাটা। তো আজকে দুপুরের রান্নাটা আমার শাশুড়ি করবে বলল আমাকে। মাঝে মাঝে আমার শাশুড়ি আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমি ভাবতেও পারি না যে মাঝে মাঝে এত ভালো কেন বাসে। আবার মাঝে মাঝে হালকা কথাতেই আমার শাশুড়ি একেবারে বোমের মতো ফুলে যায়, যে একটু টোকা দিলে বাস্ট মারবে। তো যাই হোক, ও পাখি সকালবেলা গোসল করে চলে আসছিল আমার কাছে। তো ওর চুলটা ভেজা ছিল, এই জন্য ভেজা চুলে বেশি ডিজাইন করতে পারবো না, এই জন্য আমি হালকা করে ডিজাইন করব। উপরে একটু হালকা ফুলিয়ে বেঁধে দিব আর হালকা করে ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব। এদিকে সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছে, কারণ আমি মাংস রান্না করতে পারি না, তাই না আম্মু? আমি আসলেই পারি না। তো শাশুড়ির হাতে আজকে নতুন আইটেমের মাংস রান্না শিখবো, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জন্য বসে আছি। তেল, মশলা থেকে শুরু করে সব কিছুই দিচ্ছেন। রসুন আর পেঁয়াজটা আকর দিচ্ছেন, মানে ডুম ডুম করে কাটে দিচ্ছেন। কালারটা সেই সুন্দর আসছে। আর আমার শাশুড়ি সব মশলা মরিচ পাটায় বেটে রান্না করে। আলু দিবেন আম্মা? আলুগুলা ডুমডুম করে ভাজে নিচ্ছি। কি দিয়ে ভাজছেন? হলুদ আর লবণ হয়ে যাচ্ছে। মাটির চুলায় মাংস রান্না হচ্ছে। তারপর হচ্ছে কাজ শেষ, এখন বাজে সন্ধ্যা 7:30। আজকে ছিল ফ্রাইডে। আমার জামাই তো ফ্রাইডেতে ডিউটি থাকে না, একটু রেস্ট নেয়। তো ও দুপুরে নামাজ পড়ে এসে একটু ফোন টিপে তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে শুয়ে পড়ে। আসলে ও সকাল 7টায় যায় প্রতিদিন, আর রাত 10টায় কিংবা 8টায় আসে, মাঝে মাঝে 8টায় ছুটি হয়। এত পরিমাণ খাটনি করে কি আর বলবো। তো আজকে ফ্রাইডের কারণে ওকে আমি কোনো কাজ করতে দিই নাই। ও কাজ করতে চাইছিল পাশের হচ্ছে খেতে, ওখানে আমার শ্বশুর শাক বুনছে, শাকগুলো নষ্ট হয়ে গেছিলো, ওখানে আবার কুবাইতে চাইছিল। তো ওকে আজকে আমি নিষেধ করলাম যে আজকে কোনো কাজ করা লাগবে না, তুমি একটু রেস্ট করো। তো
তো ও আর নূর ঘুমাইছিল, কিছু ফল আনছিল, ওইগুলো আমি গোছাতেছিলাম, সঙ্গে ঘরও গোছাতেছিলাম। মানুষের মুখ থাকলে অনেক রকমের কথা বলবে মানুষ, সেগুলা সব কথা মাথায় নিলে হবে না, কারণ মানুষের কথা সব কিছুই মাথায় নিলে জীবন চলে না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।